একটা বাচ্চা বলো, একটা পেট বলো, সবার জীবন বিপন্ন হয়ে যায় এই ট্রেনগুলোর উপর দাঁড়িয়ে রয়েছে। অপরিসীম গুরুত্ব। আজকে যারা লক্ষ্মীকান্তপুর লোকাল হলে গিয়ে দেখবেন, তারা হয়তো 3-4 জন মেয়ের গল্প দেখতে পাবেন, কিন্তু সেগুলো আমরা তো সমস্ত হাঁড়ির ভাত চিপে চিপে দেখি না সেদ্ধ হয়েছে কিনা, 2-3টে দেখে বুঝি যে সেদ্ধ হয়েছে। এই 3টে জীবনকে দেখলে বোঝা যাবে আমাদের এই শহর কলকাতা বা আশপাশের জায়গা কিভাবে দাঁড়িয়ে রয়েছে কাদের উপরে। কত গল্প, কত যন্ত্রণা নিয়ে এই ট্রেনগুলো যে আসছে। আমি লোকাল ট্রেনে শ্যুট করার অভিজ্ঞতা খুব ভালো মতো হয়েছিল ছোটদের ছবির সময়। হ্যাঁ, ওই ছবিটাতে খুব এক্সটেন্সিভ শুটিং হয়েছিল, মানে পুরো ডাব্বা নিয়ে শুটিং করা হয়েছিল, লোকজন সব নিয়ে। সেটা একটা অনবদ্য অভিজ্ঞতা, অন্য জগৎ একটা। মানুষ ওইভাবেই বাঁচে। সেখানকার আমলকি বলো বা সেখানকার সে নেল ক্লিপারও বিক্রি হচ্ছে, টিপও বিক্রি হচ্ছে, পাঁপড়ও বিক্রি হচ্ছে, এবং তার একটা নিজস্ব গল্প আছে, নিজস্ব সাহিত্য আছে। একজন মহিলা তার কাঁধে একটা স্পিকার ঝুলিয়ে মাইকে গান গাইতে গাইতে যাবে হারমোনিয়াম বাজিয়ে। সে নিজের মতো করে নিজের সিস্টেমটাকে সাজিয়ে নিয়েছে যে মাইকটা কীরকম হবে, কোথায় থাকলে পরে তার গানটা শোনা যাবে, এবং সে দুরন্ত হারমোনিয়াম বাজাচ্ছে, গান গাইছে। করে কিছু পয়সা তাকে লোকে দিল, সে চাইছে না কারো কাছে কে কি টাকা দিল না দিল। 4টে লোক মুখোমুখি বসে হাঁটুতে দড়ি বেঁধেছে, এই হাঁটুতে একটা দড়ি, ওর হাঁটুতে ওর হাঁটুতে, মাঝখানে একটা রুমাল, এই টানে এটা টেবিল হয়ে গেছে। বাপরে! হ্যাঁ, এটা একটু রেগুলার, কিন্তু জানলার ধারে 4 জন বসেছে, এই 4টে হাঁটুতে দড়ি বাঁধা, মাঝখানে মোটা কাপড়টা রুমাল, ওটা বানানো, ওটা ওখানে তাস খেলা চলছে। ওয়াও! কারণ ওরা জানে যে আমাকে এখান থেকে 1.5 ঘন্টা লাগবে। এই যে রোজকার জীবনের ডেইলি প্যাসেঞ্জারির যে অ্যাগেনি, সেটা রসিকতা দিয়ে, খেলাধুলো দিয়ে, মজা ঠাট্টা দিয়ে, কারোর মাথায় একটু টাক মাথা থাকলে তার মাথায় ডুগডুগি বাজিয়ে, হ্যাঁ, কারোকে মজা করে, কারোর নতুন বিয়ে হয়েছে তাকে রসিকতা করে, এরকম নানান জিনিস করে মানুষ ভুলে থাকে। এই প্রসঙ্গে বলি যে কার্ল মার্কসের কে নিয়ে নাটক করেছিলেন শান্তিগোপাল, হ্যাঁ, যাত্রা। সেই যাত্রায় একটা দৃশ্য আমি ছোটোবেলায় দেখেছি, আমার মনে আছে এখনো, যে কার্ল মার্কসের সংসার চলছে না, খেতে পাচ্ছে না, বাড়ি অভাবে অবস্থা খারাপ, স্ত্রী গঞ্জনা করছে, কি হবে। কার্ল মার্কস ঘোড়া সেজে হাঁটু গেড়ে বাচ্চাদের পিঠে নিয়ে খেলছে। স্ত্রী এসে বকাবকি করে বাচ্চাদের বার করে দিয়ে বলছে, তুমি খেলছো কেন? হ্যাঁ, ওরা এখন খাবার জোটেনি, বলে খাওয়ার খিদে ভুলে থাকার একমাত্র পথ হচ্ছে খেলাধুলা করা। তা আমাদের এখানকার এই মানুষরা যারা এই লড়াই করে বেঁচে রয়েছে, তাদের ওই লোকাল ট্রেনের যে খেলাধুলা, তার মাধ্যমে না এই যন্ত্রণাগুলো ভুলে থাকে বলে আমার মনে হয়। খুব দার্শনিক একটা দিক আছে লোকাল ট্রেনের, যদি আমরা দেখতে চাই। রাম দেখেছে, ওর জন্য সত্যি ওকে মানে স্যালুট জানানো উচিত। ঠিক।